সময় গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এই অর্ধ রজনীকালে আমি যে ব্রজ গোপীদের নিয়ে রাসলীলা করব, কিন্তু ব্রজ গোপীদের কে সংবাদ দেবে, আর ব্রজ গোপীরা কেমন করে আসবে। তাই গোবিন্দ বলছে, এই যে নয়ন, বলো তুমি কি পারবে ব্রজ গোপীদের সংবাদ দিতে? হে গোবিন্দ, বলো। আমি পারতাম যদি তারা আমার সম্মুখে থাকতো। আচ্ছা নয়ন, তুমি কি পারবে ব্রজ গোপীদের সংবাদ দিতে? না গোবিন্দ, তারা তো আমার সামনে নেই। সামনে থাকলে বাঁকা চোখে তাকে ভোলাতে পারতাম, কিন্তু সে তো আছে অদূর প্রান্তে। বেশ, তোমরা তাহলে পারবে না তো। এমন সময় গো মা, বৃন্দাবনে কামদেব মদন ভগবানের আতুল চরণে বাণ নিক্ষেপ করল। যেই না ভগবানের আতুল চরণে বাণ নিক্ষেপ করেছে গো মা, সঙ্গে সঙ্গে ভগবান বলছে, মদন মদন রে আমার মদন রে, আমার মদন রে, মদন মদন রে, আমার মদন রে। মদন, এ কি করলে তুমি? আমার চরণে বাণ নিক্ষেপ কেন করেছো? আমার যে বড় কষ্ট হচ্ছে মদন। মদন ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, এই পৃথিবীতে কত বড় বড় বীরদের সঙ্গে আমি যুদ্ধ করেছি, কিন্তু জানো প্রভু, কেউ আমার সাথে জয়ী হতে পারেনি। কিন্তু আমার শেষ ইচ্ছা, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আরে মদন, তুমি যে আমার সঙ্গে যুদ্ধ করবে, বেশ, তবে তাই হবে, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। কিন্তু জানো মদন, তোমার একটা পরীক্ষা দিতে হবে। মদন বলছে, বলো প্রভু, আমি কি পরীক্ষা দেব? ভগবান বলছে, শোনো, এই অর্ধ রজনীকালে সকল গোপীদের সঙ্গে আমার নৃত্য করতে হবে আজ, কিন্তু সেখানে তাদের অঙ্গে কোনো বস্ত্র থাকবে না, যেখানে কোনো কামের গন্ধ থাকবে না। তুমি সেই পরীক্ষাটি দাও। মদন হেরে গেল, নয়ন হেরে গেল, বদনও হেরে গেল। তাহলে বাকি আছে কে? বাকি আছে মুরলী। এমন সময় গো মা, মুরলী বেজে উঠল। ভগবান বলছে, আরে মুরলী, তুমি বাজলে? মুরলী বলছে, দেখো প্রভু, তুমি যদি আমাকে কৃপা করো, তাহলে এই অর্ধ রজনীকালে আমি একে একে সকল গোপীদেরকে আমি সংবাদ দিতে পারবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই এইভাবে গোমা, মুরলী গোমা হঠাৎ বেজে উঠল। কেমন করে, কিভাবে মুরলী বাজছে গোমা? কিবা মুরলীর গান পঞ্চমতান, কিবা মুরলীর গান পঞ্চমতান, মুরলীর গান পঞ্চমতান, মুরলীর গান পঞ্চমতান, গান পঞ্চমতান, মুরলী বাজে রে। ওই না বৃন্দাবনে মোরা
কলহ কলহ শুনে আমার মুরলি বাজে, বৃন্দাবনে কিবা মুরলীর গান পঞ্চমতান, মুরলীর গান পঞ্চমতান, মুরলীর গান পঞ্চমতান, মুরলীর গান পঞ্চমতান। আর তারা কুলবতী চিত চরণী রে, 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 তারা কুলবতী চিত চরণী, তারা কুলবতী চিত চরণী রে, তারা কুলবতী চিত চরণী। তাই গৌর হরিবল হরিবল। চরণী রে, চরণী রে। এইভাবে গো মা মুরলি বেজে উঠল। প্রতিদিন গো মা মুরলি কি বলে ডাকে জানেন মায়েরা? প্রতিদিন মুরলি রাধা রাধা বলে ডাকে। আজকের মুরলি কি বলে ডাকছে জানেন বাবা? মুরলি বলছে কি জানেন? কলহ। কোথায় আছো ব্রজের ললনা, কয় থেকে কোথায় লয় থেকে ললনা, তাই তোমরা সবাই এসো মধুময় বৃন্দাবনে। এইভাবে গো মা মুরলি বেজে উঠল। তাই মুরলি গো মা, এই মুরলির ধ্বনি একে একে সকল গোপীদের কর্ণে মূলে গিয়ে পৌঁছালো। তাই এক এক গোপী গোমা এক এক রকম ভাবে কর্ম করছে। কে কেমন ভাবে কর্ম করছে গোমা? এটা ঠিক না। কে কেমন ভাবে কর্ম করছে? এক গোপী বাসন মাজছে, সেই বাসন মাজতে মাজতে সে মুরলির ধ্বনি শুনে বৃন্দাবনের পথে চলেছে। কেমন করে? এইভাবে গো মা আর এক গোপী কি করছে গো মা? দুগ্ধ দহন করছে। কেমন করে? দুগ্ধ দহন করছে। আর এক গোপী কি করছে গো মা? গোয়াল থেকে গোবর বাহির করে নিয়ে ঘুঁটে দেওয়ার জন্য প্রস্তুত করছে। কেমন করে গো মা? প্রথমে গোবরটা কি করছে? পা দিয়ে মাখাচ্ছে জল দিয়ে।
এক গোপী এক এক রকমভাবে কর্ম করছে। আর এক গোপী কি করছে গো মা? ছেলে সন্তানকে দুগ্ধ দহন করছে। কেমন করে? ছেলে সন্তানের পা দুটো নিচের দিকে গো মা দুলছে, আর গোবিন্দর কথা ভাবতে ভাবতে বৃন্দাবনের পথে চলেছে। কেমন করে? কোন গোপী ছিল শিশু কোলে কদি, আহা খাওয়াই ছিল তারে স্তন। দেখো দেখো দুগ্ধ প্রসূপিলা ভূমিতে ফেলিলা, ওই ছন তারে মান। দুগ্ধ প্রসূপিলা ভূমিতে ফেলিলা, ওই ছন তারে মান। কোন গোপী ছিল শিশু কোলে করি, খাওয়াই ছিল তারে স্তন। দুগ্ধ পশু পিলা ভূমিতে ফেলিলা, ওই